এবং সশস্ত্র বাহিনীর প্রধান কাজ যেটা জাতীয় নিরাপত্তা রক্ষায় কাজ করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করা। তো তারা এখন অবসরে থাকলেও এটি নিয়ে তাদের একটা ভাবনা আছে, যে কারণেই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনার মাধ্যমে সেটি দেশের মানুষ, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সরকার সকলের দৃষ্টিতে আনার চেষ্টা করেছেন। এই জন্য তার একটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। বাংলাদেশের আমাদের আসলে দুর্ভাগ্য যে এবং আমাদের দুর্বলতা যে বাংলাদেশ তার এই অর্ধ শতাব্দীতেও একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে একটা শক্তিশালী নির্বাচনী ভিত্তির মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা সেই ব্যবস্থার দিকে যেতে পারে নাই। মাঝখানে 91 সরকার, বিশেষ করে এরশাদের পতনের পরে আপনার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রার অংশ হিসেবে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে যাত্রা শুরু করেছিলাম, কিন্তু চলছিল ভালোই। সেখানেও সংকট তৈরি হয়েছে, কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান কে হবেন এইটা নিয়ে কিন্তু 5 বছর পর পর যে আন্দোলন আর জ্বালাও পোড়াও হয়েছে সেটা প্রত্যেক দল করেছে। বাংলাদেশের ইকোনমিতে অনেক ক্ষতি করেছে, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা অস্থিতিশীল রাজনৈতিক ভাবে বিশৃঙ্খল দেশ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। তারপরে একটা ব্যবস্থা ছিল, শেখ হাসিনা 2011 সালে সেই ব্যবস্থাকে দূর করে দিয়ে বাংলাদেশকে একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশকে বহুবিধ সংকটে তৈরি করেছে। এবং এই সংকটের মধ্যে আমাদের যে নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি আমাদের ভাবা দরকার ছিল, বা যারা ভাববে তাদেরকে সেই ভাবার সুযোগটি দেয় নাই, কিংবা ওই ইস্যুটি আড়াল হয়েছে। আমি এক্স্যাক্টলি আসলে এত প্রোগ্রামের মধ্যে থাকায় আমি শুধুমাত্র জাস্ট কয়েকটা নিউজের হেডলাইন